বুখারীর কথা, তিনি একটা বাতিল মতবাদকে এখানে খণ্ডন করতে যাচ্ছেন। এখন একটা মতবাদকে খণ্ডন করতে চাইলে প্রমাণের প্রয়োজন। কিসের প্রয়োজন? দলিল প্রমাণের দরকার আছে না নাই? দলিল প্রমাণ লাগবে। আমি একটা দাবি করতেছি, আপনি আরেকটা দাবি করতেছেন। এখন আমি যদি আপনার দাবিকে খণ্ডন করতে চাই, কি প্রয়োজন? দলিল লাগবে, প্রমাণ লাগবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দাবির সপক্ষে যে ওজন হবেই হবে, এই দাবির সপক্ষে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দলিল দিয়েছেন, প্রমাণ দিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই দাবির সপক্ষে কি দলিল দিয়েছেন? তিনি কোনো লজিক, কোনো যুক্তি এখানে পেশ করেন নাই। তিনি এখানে কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণ উপস্থাপন করেন নাই। কোন দার্শনিক তর্ক তিনি এখানে উপস্থাপন করেন নাই। এগুলো কোনোটাই করেন নাই। কেন করেন নাই? এগুলো কেন করেন নাই? কারণ ইসলামের মধ্যে কোন বিষয় সাব্যস্ত হওয়ার জন্য ইসলাম কখনোই কোন যুক্তির উপর নির্ভর করে না। ইসলাম কোন তর্কের উপর নির্ভর করে না। ইসলাম কোন বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করে না। বরং ইসলাম নির্ভর করে শুধু দুটি জিনিসের উপর। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনের উপর, দুই নম্বর আল্লাহর নবীর হাদিসের উপর। কারণ কোরআন এবং হাদিস, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলে। আরো 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, 14,000 বছর পর্যন্ত কোরআন এবং হাদিস একই কথা বলে যাবে। কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু আপনি যদি বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর নির্ভর করেন, বৈজ্ঞানিক বিশ্লেষণের কোনো ঠিক ঠিকানা নাই। এক এক সময়ে এক এক রকম বিশ্লেষণ আসে। এক সময় বিজ্ঞানীরা বলতো, তারা ছিল হেলিওসেন্ট্রিক থিওরির মধ্যে। তারা বলতো যে সূর্য এক জায়গায় স্থির, আর সব কিছু দুনিয়া গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আরেক দল বিজ্ঞানী আসলো, তারা বললো না, ওইটা ভুল, জিওসেন্ট্রিক থিওরি। তারা বলে যে দুনিয়া তার আপন জায়গায় স্থির, বাকি সব দুনিয়াকে কেন্দ্র করে ঘুরে। এরপরে আরেক দল বিজ্ঞানী আসলো, তারা বললো যে না, দুনিয়াও ঘুরে, সূর্য ঘুরে, চন্দ্র ঘুরে। বৈজ্ঞানিকদের বক্তব্যের কোনো ঠিক ঠিকানা নেই। এক এক সময় তাদের মতামত পরিবর্তন হয়, বৈজ্ঞানিক বিশ্লেষণ পরিবর্তন হয়। এখন বিজ্ঞানের উপর যদি ইসলাম নির্ভর করতো, তাহলে যুগে যুগে ইসলামের পরিবর্তন হয়ে যেত। ইসলাম কোন যুক্তির উপর নির্ভর করে না, কারণ যুক্তির কোনো স্থায়িত্ব নাই। এবং যুক্তি এমন একটা জিনিস যে যুক্তি চতুর্দিকেই চলে। যার যার কাছে তার তার যুক্তি, যার যার কাছে তার তার যুক্তি। যদি ইসলাম যুক্তির উপর নির্ভর করে চলতো, তাহলে এক এক দেশের ইসলাম এক এক রকম ভাবে চলতো। ইসলামের কোনো ঠিক থাকতো না। এই জন্য যদিও মানুষ যুক্তি শুনতে পছন্দ করে, যুক্তি দিয়ে কথা বললে মানুষের কাছে খুব আকৃষ্ট হয়, মানুষ আকর্ষণ লাগে, মানুষ আকৃষ্ট হয়। আর যারা যুক্তি দিয়ে কথা বলতে পারে, মানুষ তাদেরকে যুক্তিবিদ, যুক্তিবাদী ইত্যাদি অনেক সুন্দর সুন্দর উপাধি দেয়। কথা সুন্দর হয়, কিন্তু যুক্তির উপর ইসলাম নির্ভর করে না। কারণ যুক্তি এমন একটা জিনিস, এটা চতুর্দিকেই চলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, আমার আব্বাজান মরহুম, তিনি এই জায়গায় একটা গল্পের সাহায্যে যুক্তির অসারতা তিনি তুলে ধরতেন। যদি যুক্তির উপর নির্ভর করো, তাহলে পরিণামটা কেমন হবে। এক লোক, তার একটা গাধা আছে। এখন সেই গাধাটা বিক্রি করতে হবে। বাড়িওয়ালি বলছে যে যাও বাজারে নিয়ে গাধাটা বিক্রি করে টাকা নিয়ে আসো, কিছু কাজ আছে। এখন লোকটা গাধা নিয়ে বাজারের দিকে রওনা হয়েছে, সাথে তার ছোট একটা ছেলে। এখন লোকটা রওনা হয়ে গাধার পিঠে আরোহণ করছে, ছেলেটা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে আসতেছে। রাস্তার মধ্যে একদম লোকের সঙ্গে দেখা। সেই লোকগুলো বলতেছে, কিরকম পাষণ্ড বাপ, বুঝলে বেটা, গাধার পিঠে আরোহণ করে যেতেছে আর ছোট্ট বাচ্চাটারে হাঁটায় নিয়ে যেতেছে। এরকম বাপ হয় নাকি? একেবারে নির্মম পাষণ্ড পিতা। লোকটা চিন্তা করলো, যুক্তি তো ঠিকই আছে। লোকটা নিজে গাধার পিঠ থেকে নেমে তার বাচ্চাকে গাধার পিঠে আরোহণ করলো। চললো কিছু দূর, দ্বিতীয় দলের সঙ্গে দেখা। তারা বলে যে দেখো কত বড় বেয়াদব, কোনায় শহর হয়ে যায়, নিজের বাপকে হাঁটায় নিয়ে যেতেছে। আর বাপটা
কারণটাও কিরকম, যে ছেলেকে বেয়াদবি শিখাইতেছে। লোকটা বললো যুক্তি তো ঠিকই আছে, এখন কি করা যায়? বাপ বেটা দুইজন একসাথে গাধার পিঠে সওয়ার হয়ে যেতেছে। এবার তৃতীয় দলের সাথে দেখা। তৃতীয় দল বলতেছে কত বড় পাষণ্ড জালিম ছোট্ট একটা অবলা প্রাণী, বাপ বেটা দুইজনের পিঠে উঠে পড়ছে, তো কোনো কথা হলো? লোকটা বলে তাও তো যুক্তির কথা, কি করা যায়? বাপ বেটা দুজন নামছে, কেউ আর গাধার পিঠে সওয়ার হয় নাই। গাধাও হেঁটে যায়, বাপ বেটা দুইজন হেঁটে যায়। চতুর্থ দলের সঙ্গে দেখা, কয় দেখ 3টা গাধা হেঁটে যায়। 3 গাধা হলো কেমনে? আরে ভাই তোমাকে আল্লাহ পাক একটা গাধা দিছে, সওয়ারি দিছে, আরোহণ দিছে, বাহন দিছে, হয় তুমি আরোহণ করো না হয় তোমার ছেলেকে আরোহণ করো। এটা কিরকম হলো যে মোটর সাইকেলও হাইটা যায়, যাত্রীও হাইটা যায়, এটা কোনো কথা হলো? লোকটা কথা, তাও তো কথা ঠিক। এখন সে চিন্তা করতেছে করুন নাকি, আমি একা আরোহণ করলাম, পাষণ্ড বাপ পেলাম, পোলারে আরোহণ করাইলাম, ও বেয়াদব হইল। দুইজন আরোহণ করলাম, দুজন নির্মম এবং পাষণ্ড হইলাম, দুজন নামলাম, হইলাম দুজন গাধা। এখন সব দিকেই তো যুক্তি, কি করা যায়? এখন সে বিরক্ত হয়ে গাধাটাকে ছেড়ে দিচ্ছে, গাধাই রাখবো না সাথে। আর গাধা ছেড়ে দেওয়ার পর গাধা নাচতে নাচতে জঙ্গলে চলে গেছে। এখন বাপ বেটা দুইজন যখন বাড়িতে আসছে, এখন বাড়িতে অপেক্ষা করতেছে যে গাধা বিক্রি করে 10,000 টাকা আনবে। এটা নিয়ে তার বিশাল প্ল্যান, অনেক বড় পরিকল্পনা। যখন বাপ বেটা দুইজন খালি হাতে আসছে, জিজ্ঞাসা করছে গাধা বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে? কয় যে না গাধা তো বেশি নাই। তা করছো কি? পুরা গল্প শুনেছে। এই কাহিনী গাধা তো ছেড়ে দিছি, শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাধা তো জঙ্গলে চলে গেছে। এই কথা শুনে তো বাড়ি হলে এমন খেপা খেপছে, বাড়ির ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে। ঝাঁটা ছিলেন? ঝাড়ু নিয়ে আসছে। ঝাড়ু নিয়ে এসে বলে যে দুইজন যাও, গাধা খুঁজে তালাশ করে বিক্রি করে তারপরে টাকা নিয়ে আসবা। আর রাত পর্যন্ত যদি বাড়িতে ঢুকছো, ঝাড়ুর বাড়ি একটা মাটিতে পড়বে না। তো যারা এভাবে কোরআন সুন্নাহ বাদ দিয়ে যুক্তির পিছনে ছুটতে থাকে, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক এক যুক্তি, এক এক সময় এক যুক্তি, শেষ বিচারে তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন যুক্তির পিছনে ছুটেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতকে শিক্ষা দিতে চান যে মুসলমানদের বুনিয়াদ, মুসলমানদের ঈমানের বুনিয়াদ, মুসলমানদের আমলের বুনিয়াদ, মুসলমানদের কর্মকাণ্ডের বুনিয়াদ, মুসলমানদের ইবাদতের বুনিয়াদ, মুসলমানদের অর্থনীতির বুনিয়াদ, মুসলমানদের রাজনীতির বুনিয়াদ, মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার বুনিয়াদ, মুসলমানদের বিচার ব্যবস্থার বুনিয়াদ কোনো কিছু দুনিয়ার অন্য কোনো মতাদর্শের উপর হতে পারে না, কোনো যুক্তির উপর হতে পারে না, কোনো বৈজ্ঞানিক বিশ্লেষণের উপর হতে পারে না। মুসলমানদের সব কিছুর বুনিয়াদ একমাত্র আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের উপর। এটা অনেক বড় একটা শিক্ষা। যারা মুসলমান তাদেরকে বুঝতে হবে যে মুসলমান জাতি পৃথিবীর অন্য কোন জাতির মতো দেউলিয়া কোন জাতি না। মুসলমানরা কোন ফকির জাতি না। ফকির অর্থ টাকা পয়সার কথা বলতেছি না। মুসলমানরা দলিল প্রমাণ বিহীন কোন জাতি না। মুসলমানরা কুসংস্কারের পিছনে ছুটা কোন জাতি নয়। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর কোরআন। মুসলমানদের প্রত্যেকটা কাজের বুনিয়াদ হবে আল্লাহর পয়গম্বরের সুন্নাহ নবীর হাদিস। যেখানে কোরআন আছে, যেখানে হাদিস আছে, সেটাই হবে মুসলমানের পথ। যে কাজে কোরআনের দলিল নাই, যে কাজে হাদিসের দলিল নাই, সেই কাজ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করতে পারে, মুসলমান কোনদিন সেই কাজ করতে পারে না। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই শেষ সবক, শেষ যে পাঠ, এই পাঠের মূল কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আল ওয়াজনু হাক্কুন, কিয়ামতের দিন মানুষের আমল যে পরিমাপ হবে, এই অকাট্য বিশ্বাসের উপর অন্য কোন যুক্তি, কোন প্রমাণ তিনি আনতে যান নাই। তিনি দুটো প্রমাণ এনেছেন। এক নম্বর প্রমাণ আল্লাহর কোরআনের আয়াত, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। সূরাতুল হজ্জের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমি
মাওয়াজিনুল কিসত লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের মিজান সাব্যস্ত করব, ইনসাফের মিজান আমি স্থাপন করব। মিজান অর্থ আগে এক সময় করা হতো দাড়িপাল্লা, কিন্তু আসলে মিজান শব্দের অর্থ দাড়িপাল্লা নয়, বরং মিজানের অর্থ হলো পরিমাপ যন্ত্র। ইসমে আলার সিগা মা ইউজানু বিহি, যেটার দ্বারা ওজন দেওয়া হয়। ওজন শুধু দাড়িপাল্লা দিয়েই দেওয়া হয় না, এক এক জিনিসের ওজন এক এক জিনিসের দ্বারা দেওয়া হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে এখন আপনি আবহাওয়া অফিসে খবর নেন, যখন সংবাদ বলে, তখন প্রতিদিনের আবহাওয়ার সংবাদ বলে যে আজকে কত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার, কত ডিগ্রি উত্তাপ ছিল, বলে কি বলে না? তো বাতাসের উত্তাপ পরিমাপ করা হয়, এর ব্যবস্থা ভিন্ন রকম আছে। প্রতিদিন এরকম আবহাওয়া মাপা হয়। মানুষের শরীরের বিভিন্ন জিনিস পরিমাপ করা হয়। 160 ডিগ্রি জ্বর, শরীর উত্তপ্ত হয়ে আছে, মাপলে বলে জ্বর কত? 104 ডিগ্রি। জ্বর পরিমাপ করা হয় কোন পাল্লা দিয়ে? জ্বর পরিমাপ করার ব্যবস্থা আলাদা, সেটার জন্য থার্মোমিটার। আবার মানুষের শরীরের মধ্যে ব্লাড প্রেসার, রক্তচাপ কতটুকু, সেটা পরিমাপ করার যন্ত্র আলাদা। সুগার পরিমাপ করার, ডায়াবেটিস পরিমাপ করার যন্ত্র আলাদা। প্রত্যেকটা জিনিস পরিমাপ করার আলাদা আলাদা ব্যবস্থা আছে। গাড়ি চলতেছে রাস্তায়, স্পিড লিমিট হলো 80 কিলোমিটার। যদি কেউ অতিরিক্ত গতিতে গাড়ি চালায়, রাস্তায় পুলিশ দাঁড়ায় থাকে, কিছুক্ষণ পরে আপনার গাড়ি আটকাবে, আটকায় বলবে যে আপনি গাড়ি ওভার স্পিডে চালিয়েছেন, স্পিড লিমিট ছিল 80 কিলোমিটার, আপনার গাড়ি চলছে 110 কিলোমিটারে, আপনার নামে মামলা হবে। আপনি যদি জিজ্ঞাসা করেন আমি যে 110 কিলোমিটার বেগে গাড়ি চালাইছি, আপনি বুঝলেন কেমনে? কয় বুঝি কেমনে? এই যে মেশিন ধরা ছিল, এই মেশিনটার সামনে দিয়ে একটা গাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের 50 ভাগের 1 ভাগের মধ্যে ধরে ফেলছে যে আপনার গাড়ির গতি ছিল 110 কিলোমিটার। তো গাড়ির গতি মাপার যন্ত্র আলাদা। আরে শুধু গাড়ি না, দুধের সাথে পানি মিশাইছেন। দুধও তরল জিনিস, পানিও তরল জিনিস। তরলের সাথে তরল মিলিয়েছেন, দুধের সাথে পানি মিলে মিশে একাকার হয়ে গেছে। বুঝার কোনো উপায় নাই যে দুধের মধ্যে পানি আছে না নাই। মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনটা দেওয়ার সাথে সাথে মেশিনটা বলে দেয় যে এই যে দুধের ভান্ডের মধ্যে কত পার্সেন্ট দুধ গাভীর ওলান থেকে বের হয়েছে আর কত পার্সেন্ট দুধ চাপকলের ওলান থেকে বের হয়েছে, সব বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে এত কিছু আবিষ্কার হলো, মোহাম্মদ আলী কেলে একটা বক্সিং মেরেছে, বক্সিং মারার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠে যে তার এই বক্সিংটার ওজন ছিল 360 কেজি। কিভাবে মাপলো? বক্সিং মারলো মাঠের মধ্যে বসে আরেকজনের নাকশা বরাবর, এখানে কম্পিউটারের স্ক্রিনে ভেসে উঠতেছে বক্সিং এর ওজন কত। এই সব কিছু মানুষ তার মেধার দিয়ে, মানুষ তার যোগ্যতা দিয়ে এই সকল যন্ত্র আবিষ্কার করেছে, যে যন্ত্রের মাধ্যমে আকাশ থেকে পাতাল পর্যন্ত সবকিছু মানুষ পরিমাপ করতেছে। যেই জিনিস ধরা যায় না, ছোঁয়া যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। সেই জিনিস দেখা যায় না, সেটাও মানুষ পরিমাপ করতেছে। মানুষ যদি তার ক্ষুদ্র মেধা দিয়ে এই সব কিছু পরিমাপ করার ব্যবস্থা করতে পারে, তো যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের মেধা সৃষ্টি করলেন, সে আল্লাহর পক্ষে কি মানুষের আমল, মানুষের কথা পরিমাপ করা সম্ভব না অসম্ভব? কাজেই এটার ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের আমলকে ওজন দেওয়ার এমন ব্যবস্থা করবেন যে একেবারে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, এক যাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি কেউ কোনো নেক আমল করে, সেটাও মিজানের মধ্যে ধরা পড়ে যাবে। কেউ যদি সামান্য পরিমাণ গুনাহের কাজ করে, সরিষার দানা পরিমাণ, সেটাও সেই পরিমাপের মধ্যে ধরা পড়ে যাবে। কোনো কিছুই বাদ যাবে না, সব কিছু ওজনের আন্ডারে, সব কিছু পরিমাপের আওতায় চলে আসবে। পরিমাপের আওতায় চলে আসলে পর যার যেটা প্রাপ্য, কাউকে তার কৃত অপরাধের চেয়ে এক চুল পরিমাণ বেশি শাস্তি আল্লাহ দিবেন না। ওয়াল্লাহু বিযাল্লাবিল লিল আবিদ। তবে অনেককেই আল্লাহ পাক
রব্বুল আলামিন তার নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। কাউকে আল্লাহ তার গুনাহের চেয়ে বেশি সাজা দিবেন না, কিন্তু অনেককে নেকির চেয়ে আল্লাহ পাক অনেক বেশি প্রতিদান দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সেই সকল মানুষের অন্তর্ভুক্ত করে নিন যাদেরকে আল্লাহ পাক নেকির তুলনায় অনেক বেশি প্রতিদান দিবেন। কোরআনের আয়াতের দ্বারা সাব্যস্ত হলো যে কিয়ামতের দিন আল্লাহ পাক বান্দার